শুধুমাত্র 500 টাকায় চট্টগ্রাম কিভাবে ঘুরলাম চলেন দেখাই। সময় যখন ঠিক 9টা, ঠিক তখনই আমরা বাসা থেকে বেরিয়ে যাই চট্টগ্রামের উদ্দেশ্যে। মসজিদের সামনে এসে দাঁড়িয়ে রইলাম, আমাদের আরো 2জন লোক আছে, তারা আসলে আমরা রওনা দিব। তারা আসার পর আমি গাড়িতে উঠে গেলাম, এখন সিধা চলে যাবো বিশ্ব রোডে। আর তারা 2জন আমার সাথে যাইতেছে, এখান থেকে যাবো আমরা 3জন, ওইখানে আরো আছে 13জন, আমরা মোট 15জন যাইতেছি চট্টগ্রাম উদ্দেশ্য। পুরো চট্টগ্রামটা আমরা ঘুরবো। আমরা বিশ্ব রোডের দিকে চলে আসলাম, এখন যাবো হয়েছে সুয়াগাজী বাজারে। সুয়াগাজী আমাদের আরো 13জন লোক আছে। বিশ্ব রোড আসার পর একটা বাসে উঠে গেলাম আমরা সবাই মিলে। আমরা কিন্তু যাবো হয়েছে ভোর 4টার দিকে সুয়াগাজী যাই। আমাদের আরো ড্রাইভার আছে, তাদের সাথে থাকবো। আমরা কিন্তু পুরো চট্টগ্রাম শহরটা ঘুরবো, 3-4টা জায়গার ভিতরে যাবো আমরা। সুয়াগাজী বাজারে আমরা চলে আসলাম, এখন আমরা যাবো হইছে আমাদের ভাইবাদারের বাসায়। বাজারে থেকে একটি অটো নিয়ে আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যে। বাসায় আসার পর যে যার মতো রেস্ট নিল, ঘুমাইলো। তারপর সকাল সকাল আবার বেরিয়ে গেলাম 4টার দিকে, কিন্তু গাড়ি আস্তে আস্তে বাজারে ফেলেছে 6টা। এখানেই গাড়ি আসার পর সবাই মিলে উঠলাম গাড়িতে। সকালের সুন্দর আবহাওয়া দেখতে দেখতে আমরা চলে যেতেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। মাত্র সুয়াগাজী বাজার পার হলাম। দেখতে দেখতে আমরা চট্টগ্রামে ঢুকে গেছি। তারপর একটা হোটেলে ব্রেক নিল, নাস্তার ব্রেক। নাস্তা করে আবার গাড়িতে উঠে গেলাম আমরা। টোটাল 15 জন যাইতেছি আমরা, ড্রাইভার সহ 16 জন। অনেকক্ষণ বসে থাকার পর আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। গাড়ি থেকে নামার পর সবাই এক এক করে যাইতেছে উপরের দিকে। উপরে ওঠার সময় এখানে আচার, বাদাম এবং লাঠি আছে, যার যেটা লাগে সবাই নিয়ে উঠতেছে। আমি লাঠি নেই, আমি এইভাবে উঠে যেতেছি। আর ওঠার আগে এত সুন্দর ভিউ। আজকে শুধু চন্দ্রনাথ পাহাড়ে না, আমরা আরো 3-4টা জায়গার ভিতরে যাব। প্রথমে চন্দ্রনাথ পাহাড় দিয়ে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর আমরা 1000 সিঁড়ির উপরে উঠে গেছি। আরো 1000 সিঁড়ির মতো আছে। আমরা 15 জন ছিলাম, আর আমার সাথে কেউ নেই, আমি একাই উঠতাছি, আর বাকিরা আলাদা হয়ে গেছে। ওঠার পর একটু ছোট্ট একটি ঝর্ণা দেখতে পেলাম। তারপর ঝর্ণার কাছে গেলাম, যাই একটু পানি টানি দেখতাছি। তারপর আবার চলে আসলাম এদিকে। আর এইদিকের ভিউটা দেখেন কি সুন্দর। মাত্র অর্ধেক উঠলাম, আর এইদিকে অনেকগুলো বানর দেখতে পেলাম। 5-6টা হবে বানর, গাছে ঝুলতেছে। মোটামুটি আসার পর এরকম একটা ভিউ পেলাম। সবাই কি অবস্থা? আছি ভালো। অবস্থা আর ভাইয়া কয় কি অবস্থা? সবাই উঠতে উঠতে হাঁপাই গেছে, এই জন্য সবার মাথা গরম। এদিকে আবার খাবারের ব্যবস্থা আছে, জালমুড়ি, চানাচুর, শরবত, যে যেটা খাইতে পারে। আমরা দাঁড়াইলাম, আমরা কিছু খাই নাই। এই রাস্তা দিয়ে যায় ঝর্ণার দিকে, বড় ঝর্ণার দিকে। মাঠে একটু ঘোরাঘুরি করতেছি, তারপর আবার নাইমা যাবো আমরা। এখানে আমাদের ঘোরা শেষ। আমরা কিন্তু এখন নিচের দিন চলে যাবো, আর এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের আরেকটি স্পটে যাইতে হবে। নামার সময় আরেকটি রাস্তা দিয়ে নামলাম, তারপর একদম সামনে এসে বাড়িয়ে যাইতেছি আমরা। গাড়ির ভিতরে এসে বসে গেলাম, গাড়ি ছাইরা দিল, সবাই একসাথে হইলাম। এখন যাইতেছি হয়েছে আরেকটি জায়গায়, জায়গাটার নাম আমার মনে নাই। সাগরপাড়ের মতো ওই জায়গাটা। টানেল থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা সাগরপাড়ের দিকে যাইতেছি। আর ব্রিজের উপরে এরকম একটা দৃশ্য পেলাম আমরা চলে আসলাম। আমরা এই বৃষ্টির ভিতরে চলে আসলাম, সামনের দিকে যাইতেছি। পানির দিকে যাবো, এখানে পানি নাই, নৌকা আছে এখানে সাগরপাড়ের দিকে অনেকগুলো। এখানে স্যামরার ভিতরে একটু বসে রইলাম আমরা সবাই। বৃষ্টি পড়াতে আমরা চলে আসলাম ওইখান থেকে। এখন যাবো হয়েছে বালকির চরে। বাংলাদেশ গুগল ম্যাপ দেখে আমরা চলে আসার পর 3 কিলো ভিতরে আসার পর দেখি রাস্তা ভাঙ্গা। আবার গাড়ি ঘুরে আমরা চলে যেতেছি পালকির চরের দিকে। চলে আসলাম আমরা সেই পালকির চরের দিকে। এখন বিচে যাব। বিচে আসার পর দেখেন কি সুন্দর, পুরা কক্সবাজারের ফিল। এখানে সাগরের ঢেউ অনেক। তারপর আমরা কিন্তু যাবো আবার পতেঙ্গা সি বিচে। এখানে একটু ভিডিও ছবি তোলার পর আমরা আবার ব্যাক করব। আবার আমরা সেই টানেল দিয়ে বেরিয়ে যেতেছি। বেরিয়ে আসা পড়ছি। আর এখানে আচার, বাদাম, যার যেটা ভালো লাগে এটা নিবে। এখানে কসমেটিক আইটেমও আছে। ওইখান থেকে কেনাকাটার পরে একটু ঝালমুড়ি খাইলাম, তারপর আবার হাঁটতে বেরোইলাম। এখানে দোলনা আছে। অনেক ঘোরাঘুরির পর এখন বাসায় চলে যাব, তাই একটু হোটেলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করব। আসার পর 2 ঘন্টার উপরে বসে রয়েছি গ্যাসের জন্য, এখনো গ্যাস পাইনি। 9:30টার দিকে আসছি, 11:30 বাজে গেছে। তারপর গ্যাস নিয়ে সিধা বাড়ি চলে আসলাম। মাত্র 500 টাকায় আমরা কিভাবে গেলাম? আমরা পুরো চট্টগ্রাম শহর ঘুরছি এবং 3-4টা প্লেসে গেছি। আর আমরা লোক ছিলাম 15 জন, এর জন্য আমাদের খরচটা কম পড়ছে। 4 জায়গায় গেছি, 4 জায়গার ভিডিও গুলো দিতেছি।